আমাদের এই পৃথিবীটা যত সুন্দর তার থেকেও অনেক বেশি রহস্যময়, কেননা আমাদের পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যা আমাদের কল্পনাকেও হার মানাবে। এমন কিছু দৃশ্য যা দেখে নিজের চোখেও বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। কখনো কি ভেবেছেন এমন কোনো গ্রামের কথা যেখানকার মানুষ শত শত বছর ধরে পানির উপরে বসবাস করে আসছে? আবার এমন জায়গা দেখেছেন যা দেখতে একেবারে চোখ জুড়িয়ে যাওয়ার মতো? তো আজ আমি আপনাদেরকে নিয়ে যাব পৃথিবীর এমন কয়েকটি অবিশ্বাস্য জায়গায় যা আপনার চিন্তা ভাবনা এবং ধ্যান ধারণাকে এক অন্যরকম অনুভূতি দেবে। তাই শেষ অবধি আমাদের সাথেই থাকুন আর উপভোগ করুন বিজ্ঞান আর প্রকৃতির তৈরি নানা রকম অদেখা জায়গা। তো চলুন শুরু করা যাক। কেপি ওয়াটারফল 19বিংশ শতাব্দীর শেষের দিকে নির্মিত ভারতের গোয়া এবং কর্ণাটকের সীমান্তে অবস্থিত এই রেলপথটি আজও মানুষের কাছে এক অনন্য নিদর্শন হিসেবে পরিচিত। প্রায় 26 কিলোমিটার দীর্ঘ এই লাইনটি সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক হাজার ফুট উঁচুতে পাহাড় কেটে তৈরি করা হয়েছে, যার একটি বিশেষ পয়েন্ট হলো এই কেপি ওয়াটারফল নামক জায়গাটি, যেখানে বর্ষাকালে পাহাড়ের জলধারা সরাসরি রেললাইনের ওপরে গিয়ে পড়ে, যা দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই বিপজ্জনক। কেননা ভারী বর্ষার সময় এখানকার পাহাড় ধসের ঝুঁকি থেকে বাঁচার জন্য ট্রেনের গতি কমিয়ে মাত্র 10 থেকে 15 কিলোমিটারে আনা হয়। এমনকি ট্রেনের ব্রেকিং সিস্টেম সচল রাখতে প্রতিটি ইঞ্জিনে বিশেষ যান্ত্রিক সতর্কবার্তা এবং দক্ষ চালকের দ্বারা পরিচালিত হয়। শুনলে অবাক হয়ে যাবেন, কয়েকশো ফুট খাড়া পাহাড় আর উত্তাল জলরাশির মাঝে এই রেলপথটি আজও ভারতীয় রেলওয়ের সবচেয়ে ব্যয়বহুল লাইন হিসেবে পরিচিত, কারণ এটি নির্মাণে তখন ব্যয় করা হয়েছিল কয়েক কোটি স্বর্ণমুদ্রা। আফ্রিকার গানভি ভিলেজ পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে অবস্থিত এই গ্রামটি বিশ্বের বৃহত্তম ভাসমান গ্রাম হিসেবে পরিচিত। প্রায় 3000 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই গ্রামটিতে প্রায় 20 থেকে 30,000 মানুষের বসবাস। এর ইতিহাসও অত্যন্ত আকর্ষণীয়। 17শো শতাব্দীতে ফোন নামক শক্তিশালী এক যোদ্ধা গোষ্ঠী থেকে নিজেদেরকে রক্ষা করতে সেখানকার এই স্থানীয় লোকেরা এই হ্রদের মাঝখানে বাঁশ আর কাঠের খুঁটির ওপরে ঘর তৈরি করেছিল। বর্তমানে এই পুরো গ্রামটি জলের ওপর বাঁশ আর মাটির তৈরি স্তূপের উপরে দাঁড়িয়ে আছে। আর এখানকার মানুষের প্রধান পেশা হলো মাছ ধরা, এবং বাজার থেকে শুরু করে স্কুল, হাসপাতাল সবকিছুই তাদের নৌকার উপরেই চলে। তাছাড়া যাতায়াতের কোনো রাস্তা না থাকায় এখানে তাদের বসবাস করা অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার। ডিউজ ব্রিজ চীনের গুইজু ও ইউনান প্রদেশের সংযোগকারী এই সেতুটি বর্তমানে বিশ্বের অন্যতম উচ্চতম সেতু হিসেবে পরিচিত, যা নদীপৃষ্ঠ থেকে প্রায় 1850 ফুট বা 565 মিটার উঁচুতে অবস্থিত। মানে এটি প্রায় একটি 200 তলা ভবনের সমান। 2016 সালে এটি যখন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছিল তখন এটি প্রকৌশল বিদ্যার সব রেকর্ড ভেঙে দিয়েছিল। মূলত এর নির্মাণ কাজ ছিল অত্যন্ত জটিল, কেননা এখানকার তীব্র বাতাস আর পাহাড়ি দুর্গমতার কারণে সাধারণ কোনো ক্রেন বা যন্ত্র এখানে কাজ করতে পারছিল না। ফলে ড্রোন ব্যবহার করে সেতুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গাইড কেবল টেনে কাজ শুরু করতে হয়েছিল। প্রায় 1 বিলিয়ন চীনা ইউনান বা $140 মিলিয়ন ব্যয়ে নির্মিত এই 1.3 কিলোমিটার দীর্ঘ সেতুটি দুইটি প্রদেশের যাতায়াতের সময় 5 ঘন্টা থেকে কমিয়ে মাত্র 1.5 ঘন্টায় নামিয়ে এনেছে। লাল রঙের এই দানবীয় কাঠামোটি দেখলে মনে হয় যেন এটি কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য। উরুস ফ্লোটিং আইল্যান্ড পেরু আর বলিভিয়ার সীমান্তে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ নৌ চলাচলের জায়গা এটি। এখানে বসবাসকারী উরুস জনগোষ্ঠীর মানুষেরা কোনো মাটি বা পাথরের দ্বীপে নয়, বরং সম্পূর্ণ হাতে তৈরি ভাসমান দ্বীপে বসবাস করে থাকে। আর এই দ্বীপগুলো তৈরি করা হয়েছে সেখানেই জন্মানো বিশেষ ধরনের খড় দিয়ে। যখন কোনো দ্বীপের নিচের খড়গুলো পচে যায় তখন তারা ওপর থেকে নতুন করে খড় বিছিয়ে দেয়। এর পাশাপাশি এগুলোকে বড় বড় দড়ি আর খুঁটির সাহায্যে হ্রদের তলদেশের সাথে নোঙর করে রাখা হয়। এই দ্বীপে হাঁটলে আপনার মনে হবে আপনি কোনো নরম গদির উপর দিয়ে হাঁটছেন। সত্যি এ যেন এক অকল্পনীয় ব্যাপার। গোল্ডেন ব্রিজ ভিয়েতনামের দানাং অঞ্চলে অবস্থিত এই গোল্ডেন ব্রিজটি বর্তমানে এশিয়ার অন্যতম আইকনিক ব্রিজ হিসেবে পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4600 ফুট বা 1400 মিটার উচ্চতায় অবস্থিত এই 150 মিটার দীর্ঘ সেতুটি 2018 সালে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এই সেতুর প্রধান আকর্ষণ হলো দুটি বিশালাকার পাথুরে হাত, যা দেখে মনে হয় যেন পাহাড়ের ভেতর থেকে বেরিয়ে এসে হাত দুটি যেন সেতুটিকে ধরে রেখেছে। যদিও হাত দুটি দেখতে প্রাচীন পাথরের মনে হলেও আসলে এগুলো স্টিলের ফ্রেম আর ফাইবার গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে। প্রায় $2 বিলিয়ন ব্যয় করা হয়েছে এই সেতুটির নির্মাণ কার্যে। প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ মানুষ এই সেতুটি পরিদর্শন করতে আসে।
ওয়াংচিয়ান ভ্যালি চীনের জিয়াংসি প্রদেশে অবস্থিত এই ভ্যালিটি বর্তমানে একটি আইকনিক পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। তবে পূর্বে এটি একটি পরিত্যক্ত এলাকা ছিল, যা গত এক দশকের মধ্যে কয়েক বিলিয়ন চীনা ইউয়ান বিনিয়োগের মাধ্যমে এমন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। এখানকার প্রধান আকর্ষণ হলো পাহাড়ের খাঁজে ঝুলে থাকা এইসব বাড়িগুলো। তবে এই বাড়িগুলো দেখতে কিছুটা প্রাচীন মনে হলেও এগুলো মূলত শক্তিশালী স্টিল এবং কংক্রিটের কাঠামো দিয়ে তৈরি করা হয়েছে, যা পাহাড়ের গায়ে অত্যন্ত নিখুঁতভাবে বসানো। রাতে যখন এই গ্রামের প্রতিটি বাড়িতে আলো জ্বলে ওঠে, তখন এটি শুধু একটি গ্রাম থাকে না, বরং এক জাদুকরী দৃশ্যে পরিণত হয়। আপনি যদি কখনো এই গ্রামটিতে যান, তবে এর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হারিয়ে যাবেন। চায়না ডিসার্ট এনার্জি মনস্টার চীনের গানছু প্রদেশের ডানহুয়াংয়ে অবস্থিত এই স্থাপনাটি মূলত একটি 100 মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট। এটি প্রায় 1.4 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যেখানে 12,000 বিশাল আকৃতির আয়না বা হেলিও স্ট্যাটাস স্থাপন করা হয়েছে। শুনলে অবাক হয়ে যাবেন, এই আয়নাগুলো কম্পিউটারাইজড কন্ট্রোলের মাধ্যমে সূর্যের গতি অনুসরণ করে। মানে এই হাজার হাজার আয়না সূর্যের গতি অনুসরণ করতে থাকে। সূর্যের গতিপথের সাথে এগুলো ঘোরে, যাতে সারাদিন সূর্যের আলো ঠিকঠাক এর উপর দিয়ে প্রতিফলিত হতে পারে। এই সবগুলো আয়না এমনভাবে বাঁকানো থাকে যাতে প্রতিটা আয়নার উপরে পড়া সূর্যের আলো গিয়ে ঠিক মাঝখানের ওই 260 মিটার উঁচু টাওয়ারের মাথায় পড়ে, যেন তখন সেখানে প্রচণ্ড উত্তাপ তৈরি হয়। আর সেই তাপে টাওয়ারের ভেতরে থাকা বিশেষ ধরনের লবণ গলে তরল হয়ে যায়, যা থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। কিন্তু এই টাওয়ারে জমে থাকা গরম তরল লবণ এতটাই উত্তপ্ত থাকে যে সূর্য ডুবে যাওয়ার 15 ঘন্টা পর্যন্ত তা দিয়ে পানি ফুটিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। রুই ব্রিজ চীনের বেইজিয়াং প্রদেশের শেনজিয়ানজুতে নির্মিত 2020 সালে উদ্বোধন করা হয়েছে এই রুই ব্রিজটি। এর অনন্য ডিজাইনের কারণে পুরো বিশ্ব জুড়ে এটি পরিচিত। প্রায় 330 ফুট বা 100 মিটার দীর্ঘ এই সেতুটি তৈরি করা হয়েছে 3টি ঢেউ খেলানো স্তরে, যার কারণে এটি দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই আকর্ষণীয়। এটি মূলত ইস্পাত দিয়ে তৈরি করা হলেও এর মাঝখানের অংশটি স্বচ্ছ কাচের মেঝে দিয়ে তৈরি, যা 450 ফুট উচ্চতায় দাঁড়িয়ে পর্যটক বিশাল রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদান করে থাকে। ডাটিফস ওয়াটারফল আইসল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এই জায়গাটি সাধারণ কোনো জলপ্রপাত নয়। এটাকে ইউরোপের সবচেয়ে শক্তিশালী জলপ্রপাত বলা হয়, কারণ এখান দিয়ে প্রতি সেকেন্ডে গড়ে প্রায় 193 ঘনমিটার পানি নিচে পড়ে। এই জলধারাটি প্রায় 100 মিটার চওড়া এবং প্রায় 144 ফুট উঁচু থেকে নিচে নেমে গিয়েছে। তাছাড়া এটি এতটাই শক্তিশালী যে আপনি যখন এর কাছাকাছি গিয়ে দাঁড়াবেন, তখন সেখানকার মাটির কম্পনই বলে দিবে এর শক্তি আসলে কতটা। আর এর কম্পন কয়েক কিলোমিটার দূরে থেকেও অনুভব করা যায়। শুনলে অবাক হয়ে যাবেন, হলিউডের বিখ্যাত সিনেমা প্রমিথিয়াসের শুরুর দৃশ্যতে এই জলপ্রপাতটি ব্যবহার করা হয়েছিল।